নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল বাসি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। এখান থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমরা কিছু মানুষ আছি যারা লুকিয়ে কাঁদি। চোখের জলে হয়তো আমাদের নিজেদের মাথার বালিশও ভিজে যায়, তাও কিন্তু আমাদের যে মনের কষ্টটা না, সে কষ্টটা কিন্তু আমরা গোপন করে রাখতেই কিন্তু ভালোবাসি। কাউকে হয়তো বুঝতেও দিতে চাই না যে আমাদের ভিতরে কতটা কষ্ট লুকিয়ে আছে। আমরা যে নিজেরা যে নিজেদের মনের মধ্যে যে কষ্টটা আছে সেটা চেপে রেখে যে নিজেদের চোখের জলটা নিজেদের আড়ালে রাখি, সেটা কিন্তু কাউকে বুঝতে দিতেও চাই না, তাই না? আমাদের কান্নার কারণটা কি সেটা কিন্তু কাউকে বুঝতে দিতেও চাই না। আমরা সবাইকে ভালোবাসি, উপকার করি, খারাপ ব্যবহার করি না, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু পুরোটাই উল্টো। তো সকাল সকাল কিন্তু একটু চা না হলে, যতই গরম হোক না কেন, আমার সকালবেলা একটু চা না হলে, গরম চাটাও কিন্তু গরমই হওয়া যায়, চা না হলে কিন্তু দিনটা শুরুই হয় না। চা দিয়ে কিন্তু আমার দিনটা শুরু হয়। যাই হোক, এখনও স্নান করিনি, যেহেতু সকাল সকাল ছেলের অফিস, তো তার জন্য ভাবলাম সকালে রান্নাটা আগে শেষ করে নিন, তো ওর খাওয়াটাও হয়ে যাবে, আমার রান্নাটাও হয়ে যাবে, তারপরে স্নান পুজোটা করবো আর কি। তো যেই কাজটাই আগে করি না কেন, সেই কাজটাই কিন্তু আমাদের গরমে তো কষ্ট আছেই, রান্না কাজটাও যদি একটু বেলা হয় তাও কিন্তু গরমে কষ্ট, স্নান করে পুজোটাও যদি একটু দেরি হয় তাও ঠাকুর ঘরে বসে কিন্তু একটু কষ্টই হয়। যেটাই করি না সবটাই কিন্তু কষ্টই হয়। যত সকাল আর কত আর সকাল সকাল করা যায়, তাই না? তো 8টার মধ্যে রান্নাটা শেষ করার চেষ্টা করেছি। তো 8টার মধ্যে শেষও হয়ে গেছে, কিন্তু অনেক সকালবেলা শুরু করলাম। তবে কিন্তু গরম তো আছে, গরম দিন তো গরম থাকবে, সেটা বলেও তো কোনো লাভ নেই। যাই হোক, এখানে কিন্তু করলা আর এই শশা কাটতাম না, শশা খোসাটা আর কি, আমি করলা আর শশা খোসা দিয়ে ভাজা করি, খেতে কিন্তু বেশ লাগে। তো আমরা এটা মার থেকেই শিখেছি আর কি, করলা আর শশা খোসা দিয়ে ভাজাটা আর কি। তো যখনই করি তখনই কিন্তু যদি শশা থাকে আর কি, খোসাটা ফেলি না, এটা করলার মধ্যে দিয়ে দিই আর কি। তো যাই হোক, এটা ভাজা করলাম আর দিয়ে শশা দিয়ে বড়ার তরকারি করব, সেটাই বসিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম আর কি, আমরা ভালো ব্যবহার করি, মানে তা কারো ক্ষতি করি না, কিন্তু তাও কিন্তু আমরা উল্টোটাই পাই, আমরা কিন্তু কষ্টটাই পাই। সেটা কিন্তু অনেক সময় দেখা যায়, দেখবে তো, যে ভালোবাসা পেতে পেতে না একটা কি বলে অধিকার হয়ে যায়, যতদিন ভালোবাসবে ততদিন ভালো, আর যখন ভালোবাসা পাবে না বা কিছু পাবে তখনই কিন্তু খারাপ ব্যবহার করার চেষ্টা হয়, শুরু হয়। সেটা কিন্তু দেখা যায়। উপকার যতক্ষণ যতক্ষণ উপকার পাওয়া যায় ততক্ষণ তো কাছে টেনে, আর যখন উপকারটা পাওয়া যায় না তখন কিন্তু আর দূরে সরিয়ে রাখে। তো শশার তরকারির মধ্যে কিছুই দিই না, শুধু একটু জিরে গুঁড়ো দিই। আর আমাকে একজন জিজ্ঞেস করেছিল, তুমি শশা কী দিয়ে করো আর কি, পেঁয়াজ রসুন দাও, পেঁয়াজ দাও নাকি? না, পেঁয়াজ টেয়াজ দিই না, শুধু পাঁচফোড়ন সম্বাদ দিয়ে আর শশাটা তো দিলামই, শুধু জিরে গুঁড়ো দিয়ে, আর নুন হলুদ তো লাগবে, সেটা ছাড়া তো হবেই না, এইটা দিয়েই করি। তো এইভাবে হালকা পাতলা রান্না করি আর কি। একে তো গরমে হালকা পাতলা খাওয়াই ভালো। আর ডিমটা অফ ক্যামেরা করে নিয়েছে, আজকে ডিম করেছি। তো সেই রান্নাবান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো যত তাড়াতাড়ি দেখিয়েছি তত তাড়াতাড়ি তো হয়নি, যাই হোক, তাও তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে নিয়েছি, সকাল সকাল করে নিলাম, ছেলেরও খাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে অফিস চলে গেছে। তারপরে আমি স্নান করে পুজো দিতে যাবো আর কি, যেহেতু আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার তো পুজোটার সময় লাগে, ওই জন্য হলো একবারে চুলোটা মুছে নিই, চুলো ঠান্ডা। আর আমি উনান যদি ঠান্ডা না হয়, না হওয়া অবধি কিন্তু মুছি না, ঠান্ডা হওয়ার পরেই মুছি, সেটাই আমি জানি আর কি, উনান গরম অবস্থায় মুছতে নেই। ওই জন্য ঠান্ডা হওয়ার পরে তারপরে উনানটা আজকে একটু শ্যাম্পু দিয়ে মুছে নিলাম। আমি যখনই মুছি সাবান দিই না, যদি কিছু দেওয়ার থাকে আর কি, সাবান তেল হয়ে যায়, তখন কিন্তু শ্যাম্পু একটু দিয়ে দিই, যেহেতু কলপ আনা হয়, তো কলপের মধ্যে কিন্তু শ্যাম্পু দেওয়া থাকে প্যাকেটটা। তো ওই শ্যাম্পু প্যাকেটটা তো ব্যবহার করা হয় না, তো এই ঘর মোছায় বা এই উনান মোছায় এগুলোতে ব্যবহার করি আর কি। তো যাই হোক, স্নান করে ঠাকুর ঘরে চলে এলাম। তো ঠাকুর আজকে যেহেতু বৃহস্পতিবার বললাম, বৃহস্পতিবার তো লক্ষ্মী ঘর বসাতেই হয়, তো সেটাই করে নিচ্ছি আর কি। তো ভাবি না, আমরা মাঝে মাঝে কিন্তু ভাবি নিজেকে বদলাবো, নিজেকে সব নিজেকে আড়াল করে রাখবো, কিন্তু ভাবনাটাই শুধু হয়, কিন্তু
এর মধ্যেও কিন্তু ভালো মন্দ, যে আগের দিন বললাম না যে বয়স্ক বুড়ো বয়স্ক ভদ্রমহিলা ওনারা যে মানে বিশ্বাসটার উপর ওনারা বেঁচে আছেন, সেটা কিন্তু বিশাল একটা বড় কথা। যে মানে এখনও ঈশ্বরই হয়তো, এটা ঈশ্বরই লীলা, তো এটা না হলে হয় না। ওনাদের ছেলে মেয়ে নেই বলে ওনাদেরকে একজন মানে সন্তান হিসেবে আর কি একজন পাঠিয়ে দিয়েছেন। সেই সন্তানটাই ওনাদেরকে মানে এখন অবধি দেখাশোনা করেন আর কি। অনেক প্রায় 7-8 বছর হয়ে গেছে বললো। তো ওনাদেরকে দেখার মানে ওনাদের দায়িত্ব ভারটা নিয়েছেন আর কি। ওনাদেরও হয়তো পেনশন আছে কিনা আমি ঠিক জানি না। যাই হোক, আমার স্নান পুজো হয়ে গেছে, পুজো করে আম তো গাছে আছে, তো কয়েকটা আম খেয়েছে, আর কয়েকটা আম দেখলাম বেশি নরম হয়ে গেছে। তো ভাবলাম এই কয়টা আম ইয়ে করে দিয়ে দিই, গ্রাইন্ডার পেস্ট করে এটা একটু মানে আমসত্ত্ব মানে দিয়ে দিলাম আর কি। যেহেতু রোদ আছে, রোদে তো এখনও আমাকে কেটে দিলে আমি শুকিয়ে যাব, তো আমসত্ত্ব তো হয়েই যাবে, কোনো ব্যাপারই না। তো এটাকে থালাতে একটু তেল দিয়ে, আর এটা তো কোনো খাটনির কাজ না, তো সেটাই দিয়ে দিয়েছি। দেখেছো কত রোদ এখনও, তো রোদ তো আছে, যদিও একটু বেলা হয়েছে, এখন 12টা মতন বাজে। তো যাই হোক, তাও কিন্তু রোদ আছে, তো বেলাতে অনেকটা টেনে যাবে না, কালকে তো শুকিয়ে যাবে। তো খাওয়া দাওয়া শেষ করে ওদের কাছে একটু না আসলে মনটা যখনই খারাপ থাকে না, তখন কিন্তু ওদের কাছে একটু আসি। তা আমাকে একজনও কমেন্ট করেছিল, যেটা পুরনো বন্ধুরা সবাই জানো, নতুন বন্ধু একজন কমেন্ট করেছো আর কি, যে এই মানে কোথায় আর কি, কোন জায়গাটায় মানে বিশাল বড় দেখায় আর কি। এটা চৌবাচ্চা, তার জন্য মানে বেশিরভাগ জায়গায় তো বেশিরভাগ বাড়িতেই তো এটা বড় বড় গামলাতেই দেখা যায়, তো এত বড় চৌবাচ্চাতে কিন্তু কম দেখা যায়। সেটাই কমেন্ট করেছে আর কি, যে গামলায় দেখেছি সব জায়গায়, কিন্তু এত বড় চৌবাচ্চা জায়গাটা দেখিনি, সেটাই দেখাচ্ছিলাম আর কি, যেটা বড় চৌবাচ্চা, চৌবাচ্চার মধ্যেই করা হয়েছে আর কি। দেখো ফুলগুলো দেখতে কিন্তু বড় দারুণ হয়েছে। এখন অনেক কড়ি বেরিয়েছে, অনেক ফুটবে আর কি, তো কড়ি ফুটছে, আরও ফুটবে, কড়ি কিন্তু বেরোচ্ছে আর কি, অনেক আছে। তো বেশ দারুণ লাগে, মনটা কিন্তু সবারই মনটা কিন্তু ভালো হয়ে যায়, দেখলেও কিন্তু মনটা অনেক অনেক ভালো লাগে না, মন দেখো মন ভরে যায় কিন্তু। আমার যখনই মন খারাপ থাকে তখনই কিন্তু আমি দেখতে চলে আসি। তো যাই হোক, আজকে এগুলো দেখে দেখে আজ ব্লগটা আজকেও এখানেই শেষ করব। তো জানি না এত দূর অবধি কে কে আছো, যদি এটা খুব খারাপ লাগে যে আসে আবার কেটে দেয় না, এটা খুব খারাপ লাগে, এই জিনিসটা কিন্তু ঠিক না। আসোই যদি আবার কাটারে বা কী আছে, আর কাটোই যদি আসারে বা কী আছে, সাবস্ক্রাইব করে আসো আবার যাওয়ার পরে আবার কেটে দাও, এটা তো ঠিক না, না সে যেই হোক, এটা কিন্তু ঠিক না। তাহলে আসোই বা কেন, আর আসোই যদি তাহলে যাওই বা কেন, ক্ষতি কিন্তু উভয়েরই হয়, এটা কিন্তু একা ক্ষতি হয় না, মানে আমার যে ক্ষতি হবে তাই না, ক্ষতি কিন্তু উভয়েরই হয়, কাটাকাটিটা কিন্তু ঠিক না, আমি যতটুকুন শুনেছি আর কি। তো পদ্মফুল দেখার পরে কিন্তু তারপর বাড়িতে চলে যাব আর কি। তো বাড়িতে চলে গিয়ে বাসন তো এখন কাজ তো একটা পর একটা ধাপে ধাপে চলতেই থাকে, তাই না? তো যত গরম হোক আর ঠান্ডা হোক, কাজ কিন্তু আমাদের ধাপে ধাপে চলতেই থাকে। আর এই ধাপে ধাপে মানে করি দেখি ঠিক সময় মতো আমাদের কাজও শেষ করতে পারি। তো বিকেলবেলা তো এখন বাসন সব, যেহেতু দুপুরবেলা খাওয়ার পর তো বাসন সব মাজা হয়ে গেছে, এগুলো জল ঝরিয়ে শুকিয়ে গেছে, তো এখন এগুলো গুছিয়ে নিচ্ছি আর কি, গুছিয়ে তারপর চা বসাবো। তো আজকে চা খেতে খেতে ব্লগটাও শেষ করব। যদি কিছু একটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর কেমন লাগো সারাদিনের মানে পুজো রান্না বান্না সব মিলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বাসন সব গোছানো আছে, যেহেতু মানে আমটা গ্রাইন্ডার পেস্ট করেছিলাম, 2টো বাটি আমি ব্যবহার করেছিলাম, একটাই প্রথম হচ্ছিল না, আরেকটা নামিয়েছি, যার জন্য ওটা জলটা ভালো করে ঝরেনি, ওই জন্য ওটা আবার ঝুড়িতে রাখলাম। আর চায়ের দুধ আর জলটা নিয়ে যাব, তো সেটাই নিয়ে নিয়েছিলাম আর কি, দুধটা আর জলটা দুজনেই খাবো। সকালবেলা লাল চা খাই, সকালবেলা কিন্তু বর চা খায় না, আমিই খাই, কিন্তু চা একটু সকালবেলা না খেলে কিন্তু নয়। আর বিকেলবেলা কিন্তু বর চা খায়, যতই গরম হোক না কেন একটু চাও খায়, আগে খেত না, এখন কিন্তু খায় আর কি, দুধ চাই খাবে, লাল চা খাবে না। তো এটা না, চায়ের সসপ্যানটা না নিয়ে মানে বেরিয়ে যাচ্ছিলাম, তো আমার হঠাৎ মনে পড়লো আরে চায়ের সসপ্যানটা না নিয়ে বেরিয়ে যাচ্ছি, তো চাটা তো বসাতে হবে, তার জন্য বসিয়ে আবার দেখো চা করেও নিয়ে এলাম। তো চা হয়েও গেছে, তাহলে চা খেতে খেতে ব্লগটাও শেষ করব।
তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর যেই গরম পড়েছে সবাই সাবধানে থেকো।